পৃথিবী জুড়ে ইসলামকে অবদমিত, ইসলামকে নিচে রাখার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের চিন্তা চেতনায়, আমাদের মস্তিষ্কে, মননে, মানসিকতায় এমন কিছু চিন্তা বদ্ধমূল করে দেওয়া হয়েছে যে চিন্তাগুলো অত্যন্ত ভয়ঙ্কর, যে চিন্তাগুলো ইসলামের সাথে খুবই সাংঘর্ষিক। আমাদেরকে ইউরোপ, আমেরিকা এবং ইসলাম বিরোধী পক্ষ যেটা, তারা আমাদেরকে শেখায় যে তুমি ইসলাম, তুমি তোমার ব্যক্তি জীবনে অনুসরণ করার চেষ্টা করো, রাষ্ট্রে ইসলামকে টেনে এনো না। এজন্যে আমাদের এক শ্রেণীর অবুঝ ভাই তারা বিভিন্নভাবে রাজনীতি থেকে ইসলামকে দূরে রাখার চেষ্টা করে। তারা বলে যে ইসলাম একটা ধর্ম, ইসলাম একটা মতবাদ। ঠিক আছে, আমরা জুমার মসজিদে গিয়ে নামাজ পড়ব, হজের সময় হজ পালন করব, কোরবানি যখন আসবে কোরবানি দিব, কিন্তু এটাকে রাষ্ট্রে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে টেনে আনা যাবে না। বলুন নাউজুবিল্লাহ। এই চিন্তাটা খুব আগে থেকেই আমাদের সমাজে বা আমাদের চিন্তা চেতনায় বিরাজ করে, ওরকম না। একটা ভয়াল ষড়যন্ত্রের অংশ হিসেবে পৃথিবী জুড়ে মুসলমানদেরকে নিচে নামানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন প্রচার মাধ্যমে, বিভিন্ন কথায়, লেখায়, বক্তৃতায় আমাদেরকে একটা টোপ দেওয়া হয়েছে, আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছে যে একটা হচ্ছে ইসলাম একটা স্বাভাবিক একটা ধর্ম, নাউজুবিল্লাহ, যেমন হিন্দু ধর্ম, অন্য খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সেগুলোর মতো একটা ধর্ম ইসলাম। তো যাক, যার যেমন ভালো লাগে সে তার ব্যক্তি জীবনে তার ইসলামকে, ধর্মকে পালন করুক, যেমন অন্যান্য ধর্মাবলম্বীরা পালন করে। কিন্তু এই ইসলামকে যাপিত জীবনের সর্বক্ষেত্রে আনা যাবে না। বরং তুমি নিজেকে এমন ভাবে গড়ো যে তুমি একজন নামাজিও হবে, আবার পাশাপাশি ইসলামের বিরুদ্ধাচারণ হয় এমন জায়গাগুলোতেও যাবে। এভাবে আমাদের মস্তিষ্ককে শাসন করার চেষ্টা করছে। বিশেষত যখন থেকে 1923-24 দিকে যখন ইউরোপ, আমেরিকা পুরো একটা সভ্যতা ষড়যন্ত্র করে খেলাফতে ইসলামী, খেলাফত থেকে যখন আমরা বঞ্চিত হলাম, পৃথিবীতে আমরা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হলাম, তো ওরা তখন আমাদের মস্তিষ্ককে শাসন করার লক্ষ্যে আমাদেরকে কখনো গণতন্ত্রের কথা, কখনো সমাজতন্ত্রের কথা, পুঁজিবাদের কথা বিভিন্নভাবে আমাদের মস্তিষ্ক থেকে ইসলামী যে সব, ইসলাম ছাড়া পৃথিবী কাঙাল, ইসলাম ছাড়া পৃথিবীর কল্পনা করা, একজন মুসলমানের জীবন কল্পনা করা অসম্ভব, এই চিন্তাগুলো ধীরে 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 আমাদের থেকে সরিয়ে নিয়ে, আশ্চর্যের বিষয়, মুসলমানের সন্তান কি সুন্দর করে নিজের পরিচয় দেয়, আমি লিবারেল, আমি উদারপন্থী, আমি অসাম্প্রদায়িক। মুসলমানের সন্তান পরিচয় দেয় আমি ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী। বলুন নাউজুবিল্লাহ। কি পরিমাণ চিন্তাগত, ইন্টেলেকচুয়ালি আঘাতের শিকার হলে, আমাদের মস্তিষ্ককে কি পরিমাণ বিকৃত করা হলে, বা আমাদের চিন্তাকে, চিন্তা জগৎকে কি পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারলে মুসলমানের সন্তান মসজিদে এসে নামাজ পড়ে, বাইরে গিয়ে সে বলে যে ইসলামকে সব জায়গায় টেনো না। নাউজুবিল্লাহ। কেউ আবার ব্যঙ্গ করে বলে মোল্লারদের মসজিদ পর্যন্ত। এই জাতীয় কথাগুলোর মাধ্যমে প্রকারান্তরে সে যে নাউজুবিল্লাহ মিন যালিক, ইসলামের গণ্ডি থেকে সে যে বেরিয়ে যাচ্ছে, সে যে তার এই কথার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, এই চিন্তাই তার নেই। কারণ তার মস্তিষ্কে ইউরোপ, আমেরিকা, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো এটা ঢুকিয়ে দিয়েছে। একটা হচ্ছে এ তো অনুশাসনের দরকার নেই, যদি অনুশাসনের আসতেই চাও, ইসলামকে মানতেই চাও, একটা অংশে যাও, মাঝে মাঝে নামাজ পড়ো, নিয়মিত নামাজ পড়ানোর দরকার নেই। নাউজুবিল্লাহ। এ তো ধর্ম চেতনায় দেখানোর দরকার নেই। তোমাকে সমাজ, রাষ্ট্রে যদি অবস্থান করতে হয়, গণতন্ত্রের পথে আসো, মানব রচিত তন্ত্রমন্ত্রের দিকে আসো। এভাবে আমাদের মস্তিষ্কগুলোকে নষ্ট করে দেওয়ার, ইসলাম বিরোধী চিন্তা চেতনা ঢুকানোর সর্বাত্মক ষড়যন্ত্র চলছে, এবং এই ষড়যন্ত্রটা চলমান। তাই আমাদেরকে
এটা খুব গভীরভাবে বুঝতে হবে যে ইসলাম শুধুমাত্র গুটি কয়েক ইবাদত সর্বস্ব ধর্মের নাম নয়। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা শুধু কথার কথা নয়, এটা শুধু বাক সর্বস্ব কোনো বিষয় নয়। এটা আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে, অন্তরে বদ্ধমূল করতে হবে যে আমি বুঝি আর না বুঝি, আমার বুঝে আসুক বা না আসুক, ইসলামী ফার্স্ট, ইসলামী সবসময় সবার আগে। আমার জীবনের সর্বক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে। ইসলাম যেমন নির্দেশনা দেয় আমি আমার ব্যক্তি জীবনটা কিভাবে পরিচালিত করব, ইসলাম নির্দেশনা দেয় আমার পারিবারিক জীবনটা কিভাবে পরিচালিত করব, ঠিক তেমনি ভাবে ইসলামের চমৎকার নির্দেশনা আছে সমাজটাকে কিভাবে পরিচালিত করতে হবে। ইসলামের অনন্য সাধারণ নির্দেশনা আছে রাষ্ট্র কিভাবে পরিচালিত করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে ইসলামের রয়েছে অনন্য নির্দেশনা। মোট কথা, একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে। আমার বুঝে আসুক বা না আসুক, সর্বক্ষেত্রে ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলামের সবচেয়ে উন্নত, সর্বক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে। এই চেতনাটা অন্তরে বদ্ধমূল রাখতে হবে, ঠিক কিনা? এই চেতনা বদ্ধমূল না রেখে সেকুলারদের প্রভাবে আমরা যদি এমন কথাগুলো বলি, একটু ভাববো দুনিয়ার জিন্দেগিটাই শেষ কথা নয়। ইসলাম বিদ্বেষীরা, নাস্তিক মুরতাদরা, ইসলাম বিরোধীরা আমাদেরকে এটা শেখায় যত পারো দুনিয়াটাকে ভোগ করে নাও। কিন্তু একজন মুসলমানের ভোগ কখন থেকে শুরু হয়? যে খাঁটি মুমিন সে মৃত্যুর পর থেকে জীবনকে উপভোগ করবে, কিন্তু দুনিয়ার জিন্দেগিটাকে সে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী চলবে। তো আলহামদুলিল্লাহ, আনন্দের বিষয় হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম, যুবক ভাইয়েরা, তারা এখন নতুন করে চিন্তা করতে শিখছেন। অনেকের মস্তিষ্ককে ইউরোপ আমেরিকা ইসলাম বিদ্বেষী শক্তি দখল করে নিলেও এই প্রজন্মের কাছে একটা চেতনা তৈরি হচ্ছে যে না, আমাদেরকে এতদিন পর্যন্ত মোলা ঝুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ভয় দেখানো হয়েছে, বিভিন্ন ভাবে ইসলামের শক্তিকে, ইসলামের চেতনাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই প্রজন্ম প্রশ্ন করছে, জানতে চাচ্ছে, ইসলামকে বুঝতে চাচ্ছে। ইসলামের আলোকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সর্বত্র সব ক্ষেত্রে ইসলামকে তারা প্রতিষ্ঠিত দেখতে চাচ্ছে। এই যে চেতনা, আলহামদুলিল্লাহ, দেশের লক্ষ লক্ষ মিম্বার থেকে প্রতি জুমায় এই চেতনাগুলো খতিব সাহেবরা দিচ্ছেন। আমাদেরকে সেগুলো গ্রহণ করতে হবে, বুঝতে হবে, সন্তানদেরকে বোঝাতে হবে যে ইসলামই হচ্ছে তোমার সফলতার একমাত্র ঠিকানা। যতই তুমি চিৎকার চেঁচামেচি করো, যতই তন্ত্রমন্ত্রের দিকে যাও, যত দিকেই যাও, দিন শেষে তোমাকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। কারণ ইসলাম তোমার রবের দেয়া একমাত্র ফর্মুলা। ইসলাম তোমার রব দিয়েছেন, সে রবই জানেন তোমার জীবনে সফলতা কোথায়। তোমাকে বিরোধী পক্ষ বিভিন্ন সফলতার গল্প শোনাতে পারে, দিন শেষে ওরা তোমার প্রকৃত সফলতা চায় না। তোমার সফলতা চান তোমার রব, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বক্তৃতায়, আমাদের লেখায়, আমাদের আলোচনায় এই বিষয়গুলো অন্তরে বদ্ধমূল করার চেষ্টা করছি। অন্তরে যদি এটা বদ্ধমূল হয়ে যায়, ইনশাআল্লাহুল আজিজ জীবনে ইসলামকে বাস্তবায়ন করা সহজ হবে। এখনো যদি আমাদের অন্তর থেকে এটা বের না হয়, আমরা যদি এখনো শুধুমাত্র ইসলামকে একটা ধর্ম সর্বস্বই মনে করি, গুটি কয়েক ইবাদত সর্বস্বই মনে করি, বছরে একবার কোরবানি করে গরুর গোশত খাবো, 2 ঈদে নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, এর মধ্যেই যদি আমরা সীমাবদ্ধ করে ফেলি, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে, নিজেকেও বদলাতে হবে, সমাজকে বদলাতে হবে, এবং এই পরিবর্তনটা হবে ইসলামের দিকে অভিযাত্রা। ইসলামকে জানতে হবে, বুঝতে হবে, ইসলামের নির্দেশনাগুলো মানতে হবে। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, সর্বত্র আমাদেরকে এই চেতনা রাখতে হবে যে ইসলামে যে নির্দেশনা এসেছে সেটা শুধু কালজয়ী না, কালের চেয়ে অনেক ঊর্ধ্বে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে। এই চেতনাটা আমরা নিজেরাও ধারণ করব। আলহামদুলিল্লাহ, আমাদের যাদের সন্তান নিয়ামত হিসেবে আমরা পেয়েছি, এই সন্তানদের অন্তরে এটা বদ্ধমূল করে দিতে হবে ইনশাআল্লাহুল আজিজ। এই সন্তানদের মাধ্যমে ইসলামের একটা চমৎকার বিপ্লব সাধিত হবে। যে দেশের সন্তানেরা, ছেলেরা, কত বকাবাজি আমরা ওদেরকে করেছি, কত কিছু বলেছি যে এরা 4G 5G প্রজন্ম, এরা পোল্ট্রি মুরগির মতো কত কিছু আমরা বলেছি না? দিন শেষে তারাই দেখিয়ে দিয়েছে। আমরা যারা বড়রা বা মুরব্বীরা যেটা পারেনি, তারা দেখিয়ে দিয়েছে যে তারা ভোর আনতে পারে, আলোর
বন্যা তারা বইয়ে দিতে পারে। তো যে ছেলেরা একটু দুনিয়াতে সামান্য একটু স্বাচ্ছন্দ্যে বাঁচার জন্য নিজের জীবনকে বাজি ধরতে পারে, সেই সন্তানদেরকে যদি আমরা বোঝাতে পারি, ইসলামের নির্দেশনাগুলো শৈশব থেকে ওদের অন্তরে বদ্ধমূল করে দিতে পারি, ইসলামী যে একমাত্র মুক্তির ঠিকানা, এটা যদি ওদেরকে বোঝাতে পারি, ওরা ইসলামের জন্য একবার নয় লক্ষবার জীবন বাজি ধরবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনার সন্তান শুধু আপনার দুনিয়ার মুখে উজ্জ্বল করবে এমন না, আখিরাতেও আপনাকে অনেক সম্মানের জায়গায় আপনাকে নিয়ে যাবে, দুনিয়াতেও আপনাকে সম্মানিত করবে, আখিরাতেও আপনাকে সম্মানিত করবে। সেজন্য সন্তানকে ইসলামের সঙ্গে পরিচিত করুন, সন্তানকে ইসলাম বোঝান। আপনি তাকে ডাক্তার বানান, এর আগে তাকে একজন মুমিন বানান, মুসলমান বানান। আপনি তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, আগে সন্তানকে আপনি ভালো একজন মুসলমান বানাবেন, ইসলামের সঙ্গে পরিচিত করবেন এবং তাকে বোঝাবেন যে বাবা ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ারিং এ যাবে, মনে রেখো তুমি একজন মুসলমান। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মঙ্গল গ্রহে যাবে, যাও, মনে রেখো তুমি একজন মুসলিম। তোমার মুসলিম পরিচয়, এটা সবচেয়ে বড় পরিচয়। তুমি আগে মুসলিম, এরপর তুমি বাঙালি, বাংলাদেশি। তুমি আগে মুসলিম, এরপর তুমি প্রফেশনাল হিসেবে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, একটু স্মরণ করিয়ে দিই, এবার যে যারা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে, এমনিভাবে আলিম পরীক্ষা অনেকে দিয়েছে, বিভিন্ন সমমানের পরীক্ষা যারা দিয়েছে, এখন তো সন্তানদের একটা অপশন আছে, আছে না? পরীক্ষা শেষ হয়ে গিয়েছে না, এখন হয়তো প্র্যাকটিক্যাল চলছে বা শেষই তো প্রায়। আমরা এই সময় যাদের ছেলে মেয়েরা, ভাই বোনেরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এই সময়টায় ওদেরকে উলামায়ে কেরামের কাছে পাঠাই। তাবলীগে উলামায়ে কেরামের মাধ্যমে তারা তাবলীগে সময় দিক, বা কোন একটা মাদ্রাসায় তাদেরকে 1-1.5 মাস 2 মাসের জন্য দেন। সারাটা জীবন তো তারা পড়াশোনা করছে, করবেই। অন্তত অনেক মা বাবা এমন আছে যে এই যে সময়টা, এই সময়টাই ওদেরকে একটু ফুরসত দিবে না, ইসলামকে জানার জন্য, বোঝার জন্য সুযোগ দিবে না। উল্টো এই সময়ের মধ্যে কম্পিউটার শিখো, এই করো, সেই করো, এমন একটা ব্যস্ততার মধ্যে জড়িয়ে রাখবে, তো সে যে একটু ইসলামকে হৃদয় খুলে বুঝবে, জানবে, এটা হয়ে ওঠে না। দেখুন, এসএসসি থেকে এইচএসসি, যখন সে একটা ছেলে এইচএসসি তে যায়, সে জীবন নতুন করে জানার চেষ্টা করে, বুঝে। অনেকেই এই স্রোতে হারিয়ে যায়, অনেকের জন্য নতুন ভাবে পৃথিবীটা, এই এসএসসির পরে যখন ইন্টারমিডিয়েটে যায়, সে পৃথিবীটাকে নতুন করে দেখার, বোঝার চেষ্টা করে। এই সময় যদি সে ইসলামের সঙ্গে ভালোভাবে পরিচিত হয়, আলহামদুলিল্লাহ, সে বিপদগামী হবে না। অনেক উদাহরণ এমন আছে যে এসএসসি থেকে যখন ইন্টারমিডিয়েটে যায়, ওখানে গিয়ে অনেকে বিপদগামী হয়ে যায়, মা বাবার একেবারে লজ্জার কারণ হয়। সব বিপদগামিতা থেকে বাঁচতে আপনি আপনার সন্তানকে ইসলামের সঙ্গে পরিচিত করুন। ইসলামের মৌলিক বিষয়গুলো সে যেন জানতে পারে, তার আকীদা, বিশ্বাস, নামাজ, রোজা এবং মৌলিক যে বিষয়গুলো, কোন কোন বিষয়গুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, কোন চিন্তাটা ইসলাম পছন্দ করে না, আপনি আপনার সন্তানকে, ছেলেকে, মেয়েকে পরিচিত করান। একটু সময় দিন, 40 দিন বা 2 মাস 3 মাস সময়, ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার আগে সে তার প্রস্তুতি গ্রহণ করবে। এখনো যদি তাকে আবার একটা ভালো কলেজের জন্য এমন ভাবে প্রস্তুতিতে ঢুকিয়ে দেন যে সে আর ভালো করে ইসলামটাকে জানার সুযোগ পেল না, তাহলে আল্লাহ না করুন সে যদি বিপদগামী হয়, এজন্যে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। তাই এই সময় আমরা আমাদের সন্তানদেরকে উলামায়ে কেরামের কাছে পাঠাই, তাদের পরামর্শ মেনে, যার জন্য যেটা সুবিধা হয়। কারো জন্য তাবলীগতে সুন্দর হতে পারে, কারো জন্য এমনি উলামায়ে কেরামের কাছে এসে কোরআন মাজিদটা শেখাটা সুন্দর হতে পারে, এবং উলামায়ে কেরামের পরামর্শে ইসলামের মৌলিক বিষয়গুলো জানার জন্য বইপত্র পড়তে পারে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করছিলাম প্রেমময় ইবাদত হজ নিয়ে। হজের পরিচয় নিয়ে আমরা কিছু কথা শুনেছিলাম। সে ধারাবাহিকতায় হজের গুরুত্ব, কাদের উপর হজ ফরজ, আলোচনা শুনেছি। এরপর পৃথিবীর প্রথম মসজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা নিয়েও মৌলিক কিছু কথা শুনেছি। আজকে আমরা সেই হজের ধারাবাহিকতায় আলোচনা শুনব হজ এবং হজের যে কার্যাবলী, যে কাজগুলো একজন হাজী সাহেব করেন, এগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির স্মারক। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাত বা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার পরিবারের যে অনন্য কুরবানি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নির্দেশনা মানতে গিয়ে
তারা যে অনন্য অসাধারণ ত্যাগ তিতিক্ষা কুরবানির পরিচয় দিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করে তারা দুনিয়া এবং আখিরাতে স্মরণীয় বরণীয় হয়ে আছেন, তার একটা শিক্ষা বা একটা দীক্ষা পাওয়া যায় হজের ইবাদত বা হজ নিয়ে। যখন আমরা একটু ভাববো, সেটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দীর্ঘ একটা কাল তিনি তাওহীদের পক্ষে লড়াই করেছেন। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুশরিক পিতার ঔরসে জন্ম নেওয়ার পরেও তিনি কখনো তাওহীদের ব্যাপারে আপোষ করেননি, তিনি শিরকের দিকে ঝুঁকেননি, বরং শিরকের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে রীতিমতো পুরো একটা জাতির বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। তিনি ভয় পাননি যে পুরো পৃথিবী সারি দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান হে, ডর নেহি হে, গম নেহি হে, জব খুদা রহমান হে। আমাদেরকে শিখিয়েছেন আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যদি তুমি তাওহীদের পক্ষে থাকো তাহলেই তুমি সফল। সারা পৃথিবীর মানুষ, সারা সমাজের প্রত্যেকটা মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি বলবে আই ডোন্ট কেয়ার, আমি এটাকে কোনো কেয়ার করি না, কারণ তাওহীদই হচ্ছে আমার জীবন, তাওহীদই হচ্ছে আমার মরণ। আমি যদি আল্লাহর একত্ববাদ থেকে বিচ্যুত হই, বিচ্যুত হয়ে 1000 বছর আমি বেঁচে থাকি, অনেক রাজত্ব, অনেক সম্পদ, অনেক খ্যাতি আমার অর্জিত হয়, এই খ্যাতির কোনো মূল্য নেই, কারণ আমি হচ্ছি একজন তাওহীদপন্থী। আমি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেই। আমি বলি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমি যদি তাওহীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে 5 মিনিট বাঁচি, আমাকে যদি শহীদ করা হয়, আই ডোন্ট কেয়ার, এটাকে আমি কোনো পরোয়া করি না। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই যেতে হবে। 1000 বছর বাঁচলেও আল্লাহর কাছেই যেতে হবে। যতদিন বাঁচবো তাওহীদের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো শিরকের বিরুদ্ধে অবস্থান করব, যতদিন বাঁচবো মুসলিম পরিচয় ধারণ করব, যতদিন বাঁচবো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর সামনে আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা। আল্লাহ যখন বললেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব নির্দেশনা দিলেন, ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তিনি এই কথা বলেননি রব, ইয়া আমার রব, ইয়া রব আলা মান আসলামতু, আলা মা আসলামতু, কিসের উপর আত্মসমর্পণ করব, কোন ইবাদতটা করব আপনি বলুন, এই কথা বলেননি। আদেশটা কার পক্ষ থেকে? ওয়ার্ডার ইজ ওয়ার্ডার। আল্লাহ যখন আদেশ করেছেন, বাস, এখানে কোনো ধরনের চোচরা করার সুযোগ নেই। আল্লাহ বলেন ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো, ইসলামের অনুসারী হও। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন, আমার সন্তানেরা শুনে নাও, আল্লাহর সামনে কিভাবে আত্মসমর্পণ করতে হয় দেখো, আমি শিখিয়েছি তোমাদেরকে। সন্তানই তো বাবার কাছ থেকে শিখবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম শেখাচ্ছেন, ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনি যখন আমাকে আত্মসমর্পণ করতে বলেছেন, বাস আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। রব্বিল আলামিন, যিনি হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক। এখন রব যদি আমাকে আদেশ করেন পানিতে ঝাঁপ দিতে হবে, সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে হবে, আই ডোন্ট কেয়ার, আমি কোনো কেয়ার করব না, আমি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। আমার রব যদি আমাকে বলেন যাও তুমি তোমার সন্তানকে কোরবানি করো, আমি সেই সন্তানকে কোরবানি করতে দ্বিধাবোধ করব না। আমার রবের নির্দেশ পালন করতে যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে হয়, আমি আগুনে ঝাঁপ দিব। দিয়েছেন কিনা? এগুলো কোনো মুখে মৌখিক কোনো কথা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের পক্ষ অবলম্বন করেছেন, পুরো জাতি তার বিরুদ্ধে অবস্থান নিয়ে যখন তাকে বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যাও ইব্রাহিমকে পুড়িয়ে শেষ করে দাও। শেষ করে দিতে পেরেছে? সারা পৃথিবীর তাগুতি শক্তি, ইসলাম বিরোধী শক্তি, ইসলাম পরিপন্থী শক্তিগুলো ওরা মনে করে শক্তি প্রয়োগ করে ইসলামকে নিঃশেষ করে দিবে। প্রায় 4000 4500 বছর আগে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা ভেবেছিল আগুনে পুড়িয়ে শেষ করে দিবে। পুড়তে তো পারেনি। তিনি জগৎ জুড়ে স্মরণীয় বরণীয় হয়ে আছেন কিয়ামত পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম কালের ইতিহাসে অনন্য উজ্জ্বল তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিসের মাধ্যমে? তাওহীদের পক্ষে অটল অবিচল অবস্থান নেওয়ার কারণে। আগুনে ঝাঁপ দিয়েছেন, সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর নির্দেশ মেনে সেই যে তিনি আত্মসমর্পণ করেছিলেন, কথা নড়চড় করেননি। তিনি বলেছিলেন আসলামতু লিল্লাহ, আল্লাহর জন্য আমি আত্মসমর্পণ করলাম, এখন আমার রব আমাকে যা বলবেন আমি তাই মেনে নিব। রবের সামনে কোনো চুলচেরা চলে না, কেন করব কি করব, বাস এগুলো করার সুযোগ নেই। তো তারই অংশ হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, যাও তুমি তোমার পরিবারকে রেখে আসো গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম, গায়রি যি যার', জনমানব শূন্য শস্য শ্যামলহীন একটা জায়গা। তখনকার মক্কাতুল মুকাররমা আজকের মতো ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, যাও তুমি তোমার পরিবারকে রেখে এসো। নিয়ে গেলেন পরিবারকে সেই জনমানব শূন্য মক্কাতুল মুকাররমায়। চলে যাচ্ছেন পরিবার রেখে। পিছনে তার স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইলা আইনা ইয়া সাইয়্যিদি, কোথায় যাচ্ছেন হে আমার স্বামী? এই যে প্রশ্ন, জনমানবহীন, কোনো মানুষ নেই, কোনো জিনিসপত্র সাথে নেই, একটা নিষ্পাপ বাচ্চা, নবজাতক সন্তান, নিষ্পাপ বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন। শেষে প্রশ্ন করেছিলেন কে? হযরত হাজেরা আলাইহিস সালাম, আপনি কি আমাদেরকে রেখে যাচ্ছেন আল্লাহর হুকুমে? তিনি বলেছিলেন, নাম, আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। বাস, যেমন বাবা তেমন সন্তান তেমন স্ত্রী, যেমন স্বামী তেমন স্ত্রী। তিনি বললেন, তাহলে আর কোনো সমস্যা নেই, কারণ আপনি যেমন আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছেন, আমি আপনার স্ত্রী হাজেরা, আমার সন্তান সহ আমরাও আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, বুঝে আসুক বা না আসুক আল্লাহর নির্দেশনা, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর জুলুম করেন না। এটা কার নির্দেশনা? আল্লাহর নির্দেশ। যখন আপনি আমার স্বামী ইব্রাহিম যখন আমাদেরকে এখানে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ কি হযরত হাজেরা আলাইহিস সালামকে ধ্বংস করেছেন? না। এবার ইসমাইলকে কি ধ্বংস করে দিয়েছেন? ধ্বংস করেননি। আজকে প্রায় হাজার হাজার বছর পরে এসে এই যে আমরা আল্লাহর ঘর তাওয়াফ করছি, এই যে আমরা সাফা মারওয়া সাই করছি, হযরত হাজেরা আলাইহিস সালামের স্মৃতি আল্লাহ ধ্বংস করেননি, বরং তাদেরকে চির অমর করে দিয়েছেন। এত অমর করেছেন কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ দুনিয়াতে থাকবে, এই বাইতুল্লাহ শরীফের তাওয়াফ হতে থাকবে, সাফা মারওয়ায় সাই হবে, আর ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণের গল্প বারবার প্রাসঙ্গিক হয়ে উঠবে। সুবহানাল্লাহ। তো এই হজ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের অপরিসীম ত্যাগ তিতিক্ষা, আত্মসমর্পণের একটা বিমল স্মারক হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গল্পের খানিকটা ঝলক কোরআনুল কারীমের কোরআন মাজিদের 22 নম্বর সূরা, যে সূরার নামই হচ্ছে সূরাতুল হজ। কি নাম? কোরআন মাজিদে একটা সূরা আছে, কি নাম? সূরাতুল হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ তিতিক্ষার দিকে ইঙ্গিত করে বলছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। সূরাতুল হজ্জের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, স্মরণ করো সেই দিনের কথা, আমার খলিল, আমার প্রিয়তম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের পক্ষে আওয়াজ তুলে স্বজাতির বিরাগ বাজন হয়েছিল, সবকিছু ছেড়ে দিয়ে পরিবার পরিজনকে মক্কাতুল মুকাররমায় রেখে এসেছিল। আমি সেখানে তাদেরকে বাওয়ানা, আমি জায়গা করে দিয়েছিলাম তার পরিবার পরিজনকে, মাকানুল বাইত আই বাইতুল্লাহ, আল্লাহর ঘরের আশপাশে তাদেরকে জায়গা করে দিয়েছিলাম। দিয়ে আমি ইব্রাহিমকে নির্দেশ দিয়েছিলাম, আল্লাহ তুশরিক বি শাইআ, যে শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে একা তুমি ইব্রাহিম অবস্থান নিয়েছিলে, আমৃত্যু তুমি এবং তোমার সন্তানরা যেন শিরকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তুমি তোমার লড়াই চালিয়ে যাবে, কোনো কিছুতেই তুমি দমে যাবে না, তুমি সব সময় শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাওহীদের আওয়াজকে উচ্চকিত করবে, পৃথিবীময় তুমি তাওহীদের আওয়াজকে বুলন্দ করবে, তোমার সন্তানরাও যেন সব সময় তাওহীদের পক্ষে অটল অবিচল থাকে, এই নির্দেশনা আমি ইব্রাহিম তোমাকে দিচ্ছি। সুবহানাল্লাহ। দীর্ঘকাল পর্যন্ত আরবরা ছিল তাওহীদের উপরই ছিল, তারা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, দীর্ঘকাল তারা তাওহীদের পক্ষে ছিল। এমনকি যখন তারা
শিরকে নাউজুবিল্লাহ নিমজ্জিত হয়ে গিয়েছিল, তখনও ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আদর্শ হিসেবে মানত এবং সেই ইব্রাহিমী আদর্শের অংশ হিসেবে তারা এই জাহিলি যুগে ইসলাম আসার আগ পর্যন্ত তারা কিন্তু আল্লাহর ঘর তওয়াফ করতো, সাই করতো। এগুলো আমরা জানি কিনা? ওরা কিন্তু এগুলো করতো, এমনকি ওরা তারা ভয়ঙ্কর পথটা অবলম্বন করত। ওরা কাপড় চোপড় খুলে তওয়াফ করতো। তাদের একটা যুক্তি ছিল কি, যে আল্লাহর ঘর অত্যন্ত সম্মানিত, আল্লাহর খলিল ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর এই ঘরকে নির্মাণ করেছে। এখন আমরা যে দুনিয়ার সব পাপ গুনাহে নিমজ্জিত থাকি, লুটপাট করি, ছিনতাই করি, চাঁদাবাজি করি, কত কিছু করি, এই চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই, চুরি চামারি এগুলো করে এগুলো টাকা দিয়ে তো কাপড় চোপড় পরি। তো সেজন্য যখন তারা আল্লাহর ঘর তওয়াফ করতো, বাস জন্মদিনের পোশাকেই তারা কি করত? আল্লাহর ঘর তওয়াফ করতো। বলুন নাউজুবিল্লাহ। তো বোঝানোর উদ্দেশ্য হচ্ছে অনেক কিছুর পরেও তারা আল্লাহর ঘর তওয়াফের যে বিষয়টা তারা এটা করত। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানাচ্ছেন, আল্লাহ তুশরিক বি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কোনো ধরনের শিরকে জড়াবে না, শিরকের বিষয়ে কোনোদিন আপোষ করবে না। তুমি তোমার সন্তান, আগত প্রজন্ম সকলকে তাওহীদের শিক্ষাটা দিবে, তাওহীদের বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ তুমি করবে না। তাওহীদ, এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন, আমার ঘর, সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘরকে আপন সত্তার দিকে সম্পৃক্ত করেছেন। একজন মুমিন, একজন মুসলমান যে বারবার আল্লাহর ঘরে যেতে চায়, কেন যেতে চায়? একজন গরিব অসহায় মানুষ যার দিন কাটে না, অনেক কষ্টে দিন আনে দিন খায়, তাকে আপনি জিজ্ঞেস করে দেখুন, স্বাধীনতা দিন, আপনি যদি তার কাছে তার মনের কথাটা জিজ্ঞেস করেন, ইমানের সামান্য পরিমাণ আলো তার মধ্যে আছে, সে বলবে আমি আল্লাহর ঘর দেখতে চাই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একটা ঘরকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন, বাইতিয়া মানে আমার ঘর। এজন্যই মুমিন মাত্র, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মাত্র আল্লাহর ঘরে যেতে পাগল পারা হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বারবার যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ওয়া তাহহির বাইতিয়া, আমার ঘর, বাইতুল্লাহ, বাইতুল্লাহিল আযীম, বাইতুল্লাহিল আতীক, আল্লাহর পবিত্র ঘর। আল্লাহ বলছেন এটাকে পবিত্র করো। লিত-তাইফিন, তায়েফ, যারা, তায়েফ মানে হচ্ছে যারা তাওয়াফ করে, আল্লাহর ঘর যারা তাওয়াফ করে তাদের জন্য এই ঘরটাকে পবিত্র রেখো। ওয়াল কাইমিন, যারা এখানে সালাত আদায় করে, ওয়ার রুকআ, রুকু করে, ওয়াস সুজুদ, যারা সিজদা করে, তাদের জন্য তুমি এই ঘরটাকে পাক পবিত্র রেখো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াআযিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, হে আমার খলিল, যাও তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা দাও, অ্যানাউন্স করো, যে আযিন ফিন নাস বিল হজ, হজের ঘোষণা দাও, লোকেরা যেন হজ করতে আসে। আপনাদেরকে জিজ্ঞেস করি, তখন কি আজকের মতো যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি ছিল? কি বলেন, উন্নতি ছিল? লাইভে এসে ফেসবুকে বলে দিবেন আর সারা পৃথিবীর মানুষ জেনে ফেলবে, এরকম ছিল? ছিল না। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে আল্লাহ, আমি এখান থেকে ঘোষণা দিব, আমার ঘোষণা তো আশপাশে, তখনকার অবস্থা চিন্তা করলে মানুষের আওয়াজ বলিষ্ঠ ছিল, সর্বোচ্চ ধরেন 2-3 কিলোমিটার বা 2-3 মাইল, এটা কিন্তু ছিল একটা সময় মানুষের আওয়াজ এত বেশি মজবুত ছিল, বলিষ্ঠ ছিল, যে অনেক সময় অনেক দূর থেকেও মানুষ আওয়াজ শুনতে পেত। তার মানে কি আমাদের বাংলাদেশ থেকে মক্কাতুল মুকাররমা কত দূরে? 5000 কিলোমিটারেরও বেশি। তার মানে ওখান থেকে নরমালি আওয়াজ দিলে শোনা যাবে? এটা প্রশ্ন জাগে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আযিন ফিন নাস বিল হজ, যাও ইব্রাহিম, হজের ঘোষণা দাও, লোকেরা যেন হজ করতে আসে, আমার ঘরকে যেন লোকেরা ভালোবাসে। আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, যে ঘরকে আমার নিজের দিকে সম্পৃক্ত করে আমার ঘর বলেছি, বাইতুল্লাহ বলেছি, এই ঘরটা যেন মানুষ তাওয়াফ করতে আসে, এই ঘর যেন মানুষ উমরা করতে আসে, এই ঘরটাকে যেন মানুষ ভালোবাসে, এই ঘরে যেন মানুষ হজ করতে আসে। যাও ইব্রাহিম, ঘোষণা দাও, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, মনে রেখো মানুষ তোমার কাছে, তোমার এই ঘোষণা শুনে মানুষ পায়ে হেঁটে আসবে,
দূর দূরান্তের পথ অতিক্রমকারী উটের পিঠে চড়ে আসবে, যেগুলো দীর্ঘ সফরের কারণে রোগা হয়ে গিয়েছে, মানে অনেক হাজার হাজার কিলোমিটার দূর থেকে মানুষ আসবে। তো স্বাভাবিক একটি প্রশ্ন জাগে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার এই আওয়াজ সারা পৃথিবীর মানুষ শুনবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর হুকুম মেনে মক্কাতুল মুকাররমার যে প্রসিদ্ধ কাবাতুল মুকাররমা মুশাররফা কাবা শরীফের পাশে যে পাহাড় জাবাল আবি কুবাইস, সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম যাও ঘোষণা দাও, ঘোষণা দেওয়ার দায়িত্ব তুমি ইব্রাহিমের, আর সেটা পৌঁছে দিব আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু। মুফাসসিরিন কেরাম লিখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আওয়াজ, সেই পবিত্র কণ্ঠ পৃথিবীময় আল্লাহ এমন ভাবে ছড়িয়ে দিলেন, ওই সময় শুধুমাত্র দুনিয়ার মানুষই না, যারা আলমে আর ওয়াহে ছিল, রূহের জগতে ছিল, তাদের মধ্য থেকে যাদের কানে এই হজের ঘোষণা পৌঁছেছে, তারা জীবনে একবার হলেও আল্লাহর ঘরে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ পৌঁছে দিয়েছেন। তো এই হচ্ছে হজের ইব্রাহিমী ত্যাগের একটা স্মারক। কাবা শরীফ হচ্ছে বারবার ফিরে আসার জায়গা। দেখুন, যারা একবার গিয়েছেন আল্লাহর ঘরে, যারা একবার গিয়েছেন তাদেরকে বারবার যেতে মনে চায় না। কেন মনে চায় জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ তার ঘরটাকে এমন ভাবে বানিয়েছেন যে ঘর এমন মাসাবাতাল লিন-নাসি আই মারজি', মানুষ বারবার যেতে চাইবে। মানুষের হৃদয়ে আল্লাহর ঘরের প্রতি একটা প্রেম, একটা ভালোবাসা, একটা আকর্ষণ, দুর্নিবার আকর্ষণ আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি, আমি যদি আল্লাহর ঘরের দিকে যাওয়ার প্রতি একটা আকর্ষণ অনুভব করি, আমি বলবো আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহ না করুন, অনেক টাকা পয়সা হওয়ার পরেও কেন জানি আমি থাইল্যান্ডের ব্যাংককে যেতে পারি, আমি মালয়েশিয়া ঘুরতে যেতে পারি, আমি সিকিম কাশ্মীরে যেতে পারি, আমেরিকা যাওয়ার জন্য আমি পাগল হয়ে যাই, কিন্তু আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমে যাওয়ার জন্য কেন জানি কোনো টান আসে না। সঙ্গে সঙ্গে ইস্তেগফার করা উচিত। অন্তরে ঝামেলা হয়ে গিয়েছে, অন্তরকে আল্লাহর সঙ্গে কানেক্ট করো। হওয়ার তো দরকার ছিল যে বছরে 6 মাসে আল্লাহর ঘর না দেখলে তো আমার ভিতরে একটা জ্বলনি শুরু হওয়ার কথা, আমি তো অস্থির হয়ে যাওয়ার কথা। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি কেন যেতে পারছি না, এই জন্য এটা অস্থির হওয়ার কথা। উল্টো যদি আমেরিকা যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, কিন্তু এখনো আল্লাহর ঘর দেখার জন্য কোনো আগ্রহ তৈরি হয় না। আপনি ইস্তেগফার করুন, তওবা করুন, আল্লাহর সঙ্গে সম্পর্ককে নবায়ন করুন যে আল্লাহ আপনার ঘরে যাওয়ার, আপনার যে ঘরকে আপনি বলেছেন মাসাবাতাল লিন-নাস, যে ঘর হচ্ছে এমন মানুষ বারবার আসতে চাইবে, আল্লাহ আপনি আমার অন্তরে আপনার ঘরে যাওয়ার আগ্রহ দান করুন। তো আমরা যারা একবার গিয়েছি, আমাদেরকে বারবার যেতে মনে চায়? যদি মনে চায় আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে বারবার হজ উমরা আল্লাহর ঘর দেখার তৌফিক আল্লাহ যেন নসিব করেন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সামর্থ্যবান যারা, গত জমায় আলোচনা করেছিলাম, সবার জন্য তো ফরজ না, সামর্থ্যবান যারা তাদের জন্য হজটা ফরজ, সারা জীবনে একবার ফরজ। গত জমায় সহিহ বুখারী শরীফের 8 নম্বর হাদিস আমরা শুনেছিলাম, ইসলাম যে 5টি স্তম্ভের উপর সগৌরবে দাঁড়িয়ে আছে, হজ তার অন্যতম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি কয়টি? 5টির উপর নির্ভরশীল। তার মানে বাকি আর অন্যান্য গুলো আছেন, আছে। মৌলিক ভিত্তি, একটা ঘরের মধ্যে কি ভিত্তি সব, নাকি আরো কিছু আছে? অনেকেই বলে যে বিভিন্ন সময় বিভিন্ন আমলের কথা বলা হয়। যেমন উদাহরণস্বরূপ একজন একটু প্রশ্ন করে বসলো, তাবলীগের মধ্যে 6 উসুল, তো কোরআন কারীমের হাদিসের মধ্যে যে 5টা আসলো, তো এরা তো দেখা যায় হাদিস বিরোধী, বলুন নাউজুবিল্লাহ, ও তো কিছুই বলেই নাই। ওইটাকে বলা হয়েছে যে ইসলামের 6টার মধ্যে সীমাবদ্ধ, এটা বলা হয়েছে। তারা বলতেছেন যে উলামায়ে কেরামে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে বা এটা বলেছেন যে 6টার উপর চললে ইসলামের উপর চলা সহজ হয়ে যায়। তারা কি বলেছেন যে ইসলামের 5টা ভিত্তিকে আমরা অস্বীকার করি, যেটা বলেছে? বলেন। বুঝতে হবে ইসলামের ভিত্তি হচ্ছে এই 5টি, আর একটা ঘরের মধ্যে শুধু ভিত্তি সবকিছু না, আর অনেক কিছু থাকে। তো এখানে 5টা ভিত্তির 1 নম্বর হচ্ছে হৃদয় খুলে এ ঘোষণা দিতে হবে, মুনাফিকের সুযোগ নেই, একেবারে স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা দিতে হবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমাদের রব,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এবং তার রাসূল। সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ এবং রমাদানুল মুবারকের রোজা। এই হজটা জীবনে একবার ফরজ। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা 2204 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, বয়ান করছিলেন, এবং সেই বয়ানে তিনি বলছেন, আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, হে লোকেরা, আমার প্রিয় উম্মত, আল্লাহ তোমাদের উপর হজকে ফরজ করেছেন, তোমরা হজ আদায় করো। ঠিক তখন ফাকাল রাজুল, ইয়া রাসূলুল্লাহ আলি আমিনা হাদা ইয়া রাসূলুল্লাহ আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, এই যে হজের কথা, আদায় করার কথা আপনি বললেন, এটা কি প্রত্যেক বছরই হজ ফরজ নাকি জীবনে একবার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকাতা, চুপ হয়ে গেলেন, হাত্তা ক্বালাহা সালাসা, ওই ব্যক্তি তিনবার বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, তুমি বারবার প্রশ্ন করছো, যদি জীবনে বারবার করার প্রয়োজন হতো আমি বলেই দিতাম। আমি যেহেতু বলেছি তোমরা হজ আদায় করো, বাস একবার আদায় করলেই হজের ফরজিয়ত, যেটা ফরজ হজ আদায় হয়ে যাবে। আর তুমি বারবার প্রশ্ন করার কারণে যদি আমি বলে ফেলতাম যে হ্যাঁ সারা জীবন ফরজ, তাহলে কিন্তু সারা জীবন ফরজ হয়ে যেত। আর মনে রেখো, প্রত্যেক বছর হজ হয়তো তোমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ যার উপর হজকে ফরজ করেছেন, জীবনে একবার হজ আদায় করলেই বাস তার ফরজ হজ আদায় হয়ে যাবে। এমনি ভাবে আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জু মাররাতান ফামান যাদা ফাহুয়া তাতাওয়্যু, হজ ফরজ হজ জীবনে একবার, এরপরে যে হজগুলো আদায় করবে সেটা হবে নফল হজ, মুস্তাহাব হজ, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে, কিন্তু ফরজ হজ জীবনে একবার। এখন ফরজ হজ যদি কেউ আদায় না করে, গত জমায় বলেছিলাম না, অনেকে নিজেকে গরিব মনে করে, দুনিয়ার সব ক্ষেত্রে নিজেকে খুব বাহাদুরি প্রকাশ করতে চায়, যাকাত আর হজ আদায়ের সময় বলে আমি গরিব মানুষ, তার উপর হজ ফরজ হয়ে আছে সে জানেই না। এমনটা যদি কেউ করে, খুব খেয়াল করে শুনুন, অনেকের মা বাবার উপর হজ ফরজ ছিল, ওনারাও আদায় করেননি, গাফলতির কারণে বা যে কোনো কারণে হজ আদায় করেননি। আবার অনেকে নিজেদের উপর হজ ফরজ, যে কোনো হায়াতে আছেন হজ করেন না, তারা খেয়াল করে শুনুন, শুআবুল ঈমান হাদিসের কিতাব, হাদিস নাম্বার 3978, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান ইয়াবলুগু বিহি ইলা বাইতিল্লাহিল হারাম ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইন শাআ ইয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আল্লাহ যাকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য যার আছে, এরপরেও যে হজ করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরল নাকি খ্রিস্টান হয়ে মরল, আল্লাহর কোনো পরোয়া নেই, বলুন নাউযুবিল্লাহ। অত্যন্ত ভয়াবহ ধমকি বাণী। এজন্য যাদের উপর হজ ফরজ, যারা এখনো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেননি, আল্লাহর ওয়াস্তে সজাগ হন, সতর্ক হন, ফরজ হজ আদায় করুন। মনে রাখবেন, আল্লাহ না করুন, দুনিয়ার জিন্দেগিটা অত্যন্ত সংক্ষিপ্ত। ফরজ হজ আদায় না করে মারা গেলে, ইবনে কাসির রাহিমাহুল্লাহর তাফসিরে এসেছে একই কথা, তিনি বলেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কওল, মান আতাকাল হজ্জ ওয়া লাম ইয়াহুজ্জা হাত্তা মাতা ফাসাওয়াউন আলাইহি আন্নাহু মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, হজ করার সামর্থ্য ছিল, ফরজ হজ সে আদায় করলো না, এর মধ্যে সে মারা গেল, তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি, সে ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, তার কোনো ঠিক ঠিকানা নেই। মোট কথা, সে মুসলিম অবস্থায় মারা যেতে পারবে না। এজন্য আসুন, যাদের উপর হজ ফরজ, উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করুন, আপনার কি পরিমাণ সম্পদ আছে এটা নিয়ে ভাবুন, আলেমদের সঙ্গে পরামর্শ করুন, ফরজ হজ আদায় করুন। আর যাদের মা বাবার ফরজ হজ ছুটে গিয়েছে, দেখুন মা বাবার অনেক অনেক সম্পদ আপনি ভোগ করছেন, উচিত হচ্ছে আপনি নিজ থেকেই মা বাবার সে হজটা আদায় করবেন। মাসআলাগত দিক থেকে যদি আপনি যান, তাহলে হয়তো শরীয়ত বলবে যে মা বাবা যদি ওসিয়ত করে না গিয়ে থাকে, মা বাবার ফরজ হজ আপনার জন্য আদায় করা মুস্তাহাব হবে, কিন্তু ওসিয়ত করে গেলে আবার জরুরি থাকবে। তো সেজন্য নিজের ফরজ হজ আদায় করুন, মা বাবার ফরজ হজ আদায় করার চেষ্টা করুন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হজের মাধ্যমে, উমরার মাধ্যমে, আল্লাহর ঘরের সঙ্গে বারবার যাওয়ার মাধ্যমে একটা সুগভীর সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল আজিজ
যতবার আল্লাহর ঘর দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন এই ঘর, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদান লিল আলামিন। এই ঘরটা হচ্ছে বরকতময়। জীবনে ইতিহাসে পাওয়া যায় অনেক মানুষের হিদায়াত নসিব হয়েছে আল্লাহর ঘর দেখার পরে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন হুদান, হিদায়াত এই ঘর। এজন্য যাদের সামর্থ্য আছে হজ তো আদায় করতেই হবে। এছাড়া যার যখন সুযোগ হয় আল্লাহর ঘর দেখতে যাবেন, উমরা করতে যান, মনটা একটু খারাপ, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, চলে যান আল্লাহর ঘরে, সেখানে গিয়ে তাওয়াফ করুন, উমরা করুন। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে একটা প্রচলন শুরু হয়েছে, ইতিবাচক মনে করি সেটা। আগের তুলনায় মানুষ অনেকে উমরা করছে, এটাকে সুন্দর এবং ইতিবাচক হিসেবে দেখতে হবে। আমরা সবাই বারবার আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহর কাছে মিনতি জানাই, দোয়া করি। যাদের হজ ফরজ তারা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বারবার হজ উমরা আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি সুন্নাত পড়া হয়নি আমরা সুন্নাত পড়ে নিই।